দেখুন, যে খেলাটির কথা বলছিলাম, আমি যখন 11 ক্লাস পড়ছি তখন একটি খেলা দেখাচ্ছি। সেই খেলাটি আশা করি 6 কার্ডের খেলা। যখন বলছিলাম না ম্যাথের টিচারের কাছে যে স্যার আমার এই অঙ্কটি কিছুতেই মিলছে না, আমি ধরুন একটি বান্ডিল তাস রয়েছে, এই তাসের বান্ডিল থেকে 6টি তাস আমি তুলে নিচ্ছি, কিন্তু কিছুতে এর হিসেবটা মিলছে না। দেখুন 1 2 3 4 5 and 6। দেখুন আমি আমার হাত থেকে 1 2 1 3 এই তিনটে তাস আমি রেখে দিলাম, কিন্তু পর মুহূর্তে আমি আমার হাতে দেখছি 1 2 3 4 5 and 6। এই 6টি তাসের মধ্যে আমি আবার আমি 1 2 3, তাহলে আমার হাতে কটি থাকছে? তিনটি, তাই তো? 1 2 3 4 5 and 6। আবার দেখুন আমার এই যে 6 কার্ডের মধ্যে রয়েছে, তার মধ্যে দেখুন 1 2 1 3, তাহলে আমার হাতে রইল কটি তাস? আর তিনটি তাস, তাই তো? কেন? 1 2 3 4 5 and 6। আবার দেখুন 1 2 1 3, তাহলে হাতে আমার রইল তিনটি তাস, তাই তো? হিসেবে তো তাই বলে, কিন্তু না, তার পর মুহূর্তে আমি আমার হাতে দেখছি 1 2 3 4 5 and 6। আবার 1 2 1 3, তাহলে হাতে থাকছে আমার আরো তিনটি তাস, 1 2 3 4 5 and 6। আরেকবার 1 2 and 3, তাহলে 1 2 3 4 5 and 6। Okay. কাজগুলো নিয়ে যাও। থ্যাংক ইউ। হ্যাঁ, ডিমিশন কার্ডটা নিয়ে
আসুন আবার একটি তাসের খেলা দেখাচ্ছি। এবার আমি যখন ছোট ছিলাম তখন এই খেলাটি কীভাবে দেখাতাম সেই খেলাটি আমি আপনাদের সামনে দেখাবো। খুব ছোটোবেলাকার খেলা, যখন আমার এই বড় হাতের আঙুলগুলো দিয়ে যেমন ওই তাসগুলি ধরতে পারতাম না, কেন ম্যাজিক শিখতে গেলে তাসের ম্যাজিক অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, ম্যাজিককে তিনটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এক হচ্ছে হোয়াইট ম্যাজিক, আর একটা হচ্ছে কি ম্যাজিক, আর একটা হচ্ছে আমাদের ম্যাজিকের মধ্যে পড়ে মেসমেরিজম অর্থাৎ হিপনোটিজম। দেখুন, ম্যাজিক মানে চমক। ম্যাজিক দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ পৃথিবীতে বোধ হয় খুবই দুর্লভ। কি সেই ম্যাজিক, কেন ম্যাজিক এত চমকপ্রদ, তারই বিভিন্ন অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবার যে খেলাটি দেখাচ্ছি খেলাটির নাম হচ্ছে দ্য ডিমিনিশিং কার্ড। অর্থাৎ আমি যখন ছোট ছিলাম তখন কিছু তাস আমি হাতে নিয়ে খেলা দেখাতাম। কিভাবে দেখাতাম তারই বিভিন্ন অংশ আমি তুলে ধরছি। দাদা একটু সামনের দিকে, নালে পিছনে আসুন। মিউজিকটা অফ, মিউজিকটা অফ অফ অফ। ভালো, একটু ইকো ভলিউম দেবেন। দেখুন আমার হাতে এই আমি যেমন বড় হয়েছি, আমার হাতের এই বড় বড় আঙুল দিয়ে যেমন এই তাসগুলি ধরতে পারছি, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন এই খেলাটি কীভাবে দেখাতাম সেই খেলাটি দেখুন দেখাচ্ছি। 1 2 3 4 5। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম আমি তখন এই খেলাটি কীভাবে দেখাতাম দেখুন। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার হাতে এই ছোট্ট ছোট্ট তাসগুলি দিয়ে খেলা দেখাতাম। কি ছোট হয়েছে তো? একটু আপনারা সামনে আসুন। দেখুন এই পিছনে থাকলে আমি বারবার অনুরোধ করছি কমিটিকে, একটু আপনারা এই পিছনে থাকলে আমাদের ম্যাজিক খুব ডিস্টার্ব হয়। দেখুন আমার হাতে আমি যখন আরও ছোট ছিলাম তখন আমি আমার হাতে এই ছোট্ট ছোট্ট তাসগুলি দিয়ে খেলা দেখাতাম। যখন আমি আরও ছোট ছিলাম তখন এই খেলাটি কিভাবে দেখাতাম দেখুন। যখন আমি আরও ছোট ছিলাম তখন আমি আমার হাতে এই ছোট্ট ছোট্ট তাসগুলি দিয়ে খেলা দেখাতাম। যখন আমি আরও ছোট ছিলাম যখন আমি ছিলামই না তখন আমার হাতে এই ছোট্ট ছোট্ট তাসগুলিও ছিল না। থ্যাংক ইউ সো লডিস জেন্টলম্যান। দাদা বলেছে অডিয়েন্সের জন্য আবার আমাদের ডেকে প্রোগ্রাম করতে, তাই তো? কে বলছিলেন যে না? আচ্ছা, আমি দুজন ভাইকে স্টেজে ডাকবো। যে ভালো ড্যান্স করতে পারে স্টেজে, ওকে, তাকেই একমাত্র আসতে হবে। আমিও ড্যান্স করব। দেখুন
হ্যালো। এবার খেলাটি হচ্ছে মাউথ কয়েল। মাউথ কয়েল। এবার আমি যার জন্য বলছিলাম, আমার একটি ভাইকে, যে ভালো ড্যান্স করতে পারবে মিউজিকের সঙ্গে, তিনি স্টেজে উঠে আসবেন। এবার যে খেলাটি একটি কমেডিয়ান ম্যাজিক, অর্থাৎ ক্লোজ আপ ম্যাজিক, যিনি স্টেজে এসে কিন্তু উঠবেন কিন্তু নাচবেন না, এটা হবে না। আমি একটি খেলা দেখাবো, আমি যেইভাবে করব, একটি হাতে কাগজ নেব, সেই কাগজটা আমি যেইভাবে অ্যাক্টিং করব, সেইভাবেই আমি আপনাদের করতে হবে খেলাটি, ওকে? তো তেমনি একটি ভাই স্টেজে উঠে আসবে। কই তাড়াতাড়ি এসো। একজন 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 একজন